হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার রেসিপিতে রয়েছে পাকা পেঁপের রসগোল্লা। পাকা পেঁপের রসগোল্লার জন্য আমি এখানে নিয়েছি পেঁপেটা ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। ওই পেঁপেটাই আমি জুস করে নিয়েছি। ওই জুসটা আমি একটা বাটিতে ঢেলে রেখে দেব এক সাইডে। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। রসগোল্লার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের ছানা। অবশ্যই মিষ্টির ক্ষেত্রে ছানাটা ভালো হতে হবে, ছানাটা পারফেক্ট হতে হবে। পারফেক্ট ছানা কিভাবে তৈরি করতে হয় এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ছানার ভিডিওর লিঙ্কটা আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ছানাটা মাখানোর জন্য যে কোনো বড় পাত্র অথবা থালা ইউজ করতে হবে, তা না হলে কিন্তু ছানাটা ভালো করে মাখানো যাবে না। আমরা যে কোনো থালা, ফ্লোর অথবা বোর্ডে ছানাটা মাখিয়ে নিতে পারি। হাতের তালুর সাহায্যে ছানাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভালো করে ছানাটা মাখিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ছানাটা না নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ছানাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু হাতের সাহায্যে, হাতের তালু দিয়ে ভালো করে মথে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন ছানাটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে ভাববেন ছানাটা মাখানো কমপ্লিট। আবার মাখানো যাবে না, তাহলে তেল বেরিয়ে যাবে ছানা থেকে। এখন এর মধ্যে দিয়ে দিব 3 চিমটি এলাচের গুঁড়া আর যে পাকা পেঁপের জুসটা করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে ভালো করে ছানার সাথে মাখিয়ে নেব। তারপর আবার আরেক টেবিল চামচ পেঁপের জুসটা দিয়ে দেব। তারপর আবার ভালো করে ছানার সাথে মাখিয়ে নেব। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু পেঁপের কালার আসেনি তার জন্য আমি এখানে হালকা ফুড কালার ইউজ করেছি। 2 ফোঁটা এরকম ফুড কালারটা দিলে কালারটা সুন্দর আসবে, তার জন্য দিয়েছি। এটা অপশনাল, না দিলেও হবে। ফুড কালারটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দাটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। আমি আজকে রসগোল্লাটা দিয়ে পরের ভিডিওতে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে দেখাবো। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রসগোল্লাটা খেতে আরও ভালো লাগবে। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো যাবে মিষ্টিটা তত ভালো হবে। মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন এরকম হয়ে আসবে, তখন মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আমি একটু লম্বা শেপ করে নেব, তারপর ছুরির সাহায্যে কেটে নেব। আমি যে কয়টা মিষ্টি তৈরি করব সেই হিসেবে মিষ্টিগুলো কেটে নেব। এটা কিন্তু অল্প কিছু উপকরণে অতি সহজেই ঘরেই তৈরি করতে পারবেন এই রসগোল্লা। এটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। হাতে একটু ঘি ব্রাশ করে তারপর একটা একটা করে নিয়ে রসগোল্লাগুলো তৈরি করে নেব। 2 হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। অবশ্যই প্লেন করতে হবে, এটা যেন ফেটে না যায়, তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালো হবে না। তাই একটু সময় নিয়ে ভালো করে রসগোল্লাগুলো বানিয়ে নিতে হবে। দেখেন আমার বানানো হয়ে গেছে। আমার সবগুলোই কিন্তু বানানো হয়ে গেছে। তারপর একটা পাত্রে আমি নিয়ে নেব 1.5 কাপ পরিমাণের চিনি। অবশ্যই চিনি আর পানির পরিমাণটা খেয়াল রাখবেন, তা না হলে মিষ্টি ভালো হবে না। দিয়ে দেব 2টা সাদা এলাচ। আর এখানে দিয়ে দেব 2.5 কাপ পরিমাণে পানি। 1.5 কাপ চিনির জন্য 2.5 কাপ পরিমাণে পানি দিতে হবে। এই পেঁপের রসগোল্লা দিয়ে এই অতি গরমেই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে দেখাবো পরের ভিডিওতে। আর আপনারা এইভাবে রসগোল্লাটা তৈরি করে সাথে সাথেও খেতে পারেন, অথবা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করেও খেতে পারেন। আমি ঢাকনার ছিদ্রটা একটা লং দিয়ে বন্ধ করে দেব। এরকম বলক আসার পর আমি মিষ্টিগুলো দিয়ে দেব। অবশ্যই মিষ্টিগুলো বলক ওঠার পর দিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। তাই পানিটা ভালো করে বলক তুলে নিতে হবে। তারপর 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি টোটাল এই মিষ্টিটা আধা ঘন্টা কুক করেছি। দেখেন মিষ্টিগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে। আধা ঘন্টা কুক করার পর
মিষ্টিগুলো দেখেন এই অবস্থা। আপনারা এটা ঠান্ডা করে এই অবস্থায় খেতে পারেন, অথবা আমার মতো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করেও খেতে পারেন। তৈরি হয়ে গেল অতি সহজেই পাকা পেঁপের রসগোল্লা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।